তারপর দ্রুত করাত চলতে লাগলো গাছগুলোর গায়ে। পাখিরা সব একে একে করে বাসা ছেড়ে উড়ে পালাতে লাগলো। কিন্তু শালিকদের ছানা তিনটে তখনও উঠতে শেখেনি। তারা কোথায় যাবে? শালিক দুটো বাচ্চাদের বাঁচাতে একবার শেষ মরিয়া চেষ্টা করলে। তারা করাত চালাতে থাকা লোকগুলোর মাথার উপর ঘুরে ঘুরে চক্কর খেতে লাগলো। মাঝে মাঝে নেমে এসে ঠক্কর মারতে লাগলো। একসময় বিরক্ত হয়ে লোকগুলো করাত থামিয়ে রেখে মশা তাড়ানোর মতো করে পাখিগুলোকে দিলে এক ঝাপটা। শালিক দুটো ছিটকে গিয়ে সেই যে মাটিতে মুখ থুবড়ে পড়ল, আর উঠল না। শালিকের ছানা তিনটি তখন গাছের কোটরে তাদের বাসা থেকে বের হয়ে এক ডাল থেকে আরেক ডালে লাফিয়ে লাফিয়ে ওড়ার চেষ্টা করছে। কিন্তু তারা এখনও তাদের সদ্য পালক গজানো কচি ডানাগুলোকে বাগ বানাতে শেখেনি। পক্ষী মানব তখন বাপ মা মরা শালিক ছানাগুলোকে কুড়িয়ে তার ঘরে নিয়ে গেল। দেখতে দেখতে লোকগুলো গাছ দুটো কেটে ফেললে। তারপর চালান করে দিলে কাঠচেরাইয়ের গুদামে। অদরকারি পাতা কুঁড়িগুলো মানুষের পায়ে পায়ে মাটির সাথে মিশে গেল। গাছ দুটোর কোনো চিহ্ন কোথাও থাকলো না। এরপর বেশ কদিন পক্ষীমানবকে ঘর থেকে বের হতে দেখা গেল না। পাখির বাড়ন্ত পেটুক ছানাদের ঘন্টায় ঘন্টায় খাবার খাওয়াতে হয়। শালিক ছানা দুটোর জন্য সে কলেজও গেল না, বাড়ি থেকে কোথাও বেরও হলো না। সে বের হয়ে গেলে ছানাগুলোকে খাওয়াবে কে? এখন পক্ষীমানব ঘড়ি ধরে ওদের চিমটে করে ছোলার ছাতু খাওয়ায়, ড্রপারে করে জল খাওয়ায়। সপ্তাহ খান দুই পর ছানাগুলো সবকটা আস্ত আস্ত শালিক হয়ে উঠলে। ক্লাবের মাঠে এখন কৃষ্ণচূড়া দুটোর জায়গায় সদ্য তৈরি হয়েছে মার্বেল পাথর বসানো চকচকে অফিস ঘর। এখন উদ্বোধন হয়নি, উদ্বোধন করতে আসবেন কলকাতার মেয়র। সেই সঙ্গে বিদেশি পাখির প্রদর্শনীও হবে। ফলাওখড়ি পরিবেশ প্রেমের কথা প্রচার হবে। মোড়ের মাথায় বিদেশি পাখিদের ছবি নিয়ে বড় বড় রঙিন পোস্টার পড়েছে। দেখতে দেখতে সেই দিনটা এসেই গেল। আজ মেয়র ক্লাবের নতুন অফিস ঘর উদ্বোধন করবেন। ফুল দিয়ে সাজিয়ে গেট বানানো হয়েছে। প্রদর্শনীর জন্য খাঁচা বোঝাই করে দামি দামি বিদেশি পাখি আনা হয়েছে। মেয়রকে গলায় মালা পরিয়ে, ঘাড়ে উত্তরীয় চাপিয়ে, কপালে চন্দনের টিকা ধেবড়ে সম্বর্ধনা দেওয়ার জন্য জবরজং পোশাক পরা মেয়েদের তৈরি রাখা হয়েছে। তারপর এলো সেই সময়। মেয়র মশাই এলেন ক্লাবের পক্ষী প্রদর্শনীর উদ্বোধন করতে। বরণ হলো, উদ্বোধনও হলো। তিনি দীর্ঘ ভাষণ দেবেন বলে স্টেজে উঠে বলতে লাগলেন, এই ক্লাবের সদস্যরা সব সময় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, পরিবেশ চেতনার জন্য পক্ষী প্রদর্শনীর ব্যবস্থা করেছে। মেয়রের কথা শেষ হওয়ার আগেই কোথা থেকে উড়ে এলো তিনটে শালিক। একটা উড়ে এসে বসলো মাইক্রোফোনের ওপর। বসেই বলতে লাগলো, মিথ্যে কথা, সব মিথ্যে কথা। পাখির মুখে মানুষের মতো কথা? সবাই তো শহরের মানুষ জানবে কি করে? টিয়া ছাড়াও শালিককে সেখানে সেও মানুষের মতো কথা কইতে পারে। আসলে এই দিনটির জন্যই পক্ষীমানব শালিক তিনটিকে কথা শিখিয়ে তালিম দিয়ে রেখেছিল। এই ক্লাবের আসল কীর্তি জানতে আর কারো বাকি রইল না। পাখিদের ওপর এই অনাচারের কথা জানতে পেরে বিদেশি পাখিরাও রাগে খাঁচার দাঁড় কামড়ে বেঁকিয়ে বাইরে বার হয়ে এলো। রাস্তার আলোর যে পোস্ট, তার মাথায় আশ্রয় নেওয়া কাকগুলো নেমে এসে মেয়রকে তাড়া করে ঠুকরে দিলে। মেয়র পালালেন প্রাণের ভয়ে। টিভিতে রাজ্য জুড়ে মানুষ এই দৃশ্য দেখে বেজায় ক্ষেপে উঠল। তারপর বুলডোজার এনে তারা গুঁড়িয়ে দিল ক্লাব বাড়ি, সরিয়ে ফেলল ইটের স্তূপ। এখন সেই জায়গায় আবার নতুন করে গাছ লাগানো হলো। পাখিরা একে একে সব নিজেদের ঘরে ফিরে আসলে। শেষ হলো সত্যি ঘটনা অবলম্বন করে গ্রাফিক নভেল পক্ষীমানব। সবাই কমেন্টে জানান কেমন লাগলো, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।